হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমান টেস্ট। আজকে আমি তোমাদের লোটে মাছের ঝুড়ো ভাজা করা শেখাবো। এই লোটে মাছ কিংবা লইট্টা মাছ ভীষণ উপাদেয় খেতে, আর ঝুড়ো ভাজাটা তো দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সাথে। চলো, করতে গেলে প্রথমেই আমি কড়াই নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। এবার 1 কেজি লোটে মাছের জন্যে আমার লাগবে 4 চামচ মানে 4 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে দিলাম একটা গোটা রসুনের কোয়াগুলো কিন্তু গোটা গোটাই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 2টো টমেটো। এরপর লোটে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। লোটে মাছ বাজার থেকে যখন নেবে তখন বলবে ভালো করে কেটে পরিষ্কার করে দিতে, কারণ লোটে মাছের যে দাঁড়া কিংবা কাঁটা কিংবা সুর থাকে সেগুলো কিন্তু হাতে মাঝে মাঝে ফুটে যেতে পারে। আমার 2-3 বার ফুটে গিয়ে 3-4 দিন ব্যথা ছিল। তো সেই জন্য সাবধানে ওটা কিন্তু দোকানে মানে যারা মাছ বিক্রি করছে তাদের বলে দেবে যে ওটা কেটে পুরো পরিষ্কার করে দিতে। এইবার এই লোটে মাছটা দিয়ে পুরোটাই কিন্তু রান্নাটা প্রথমটা মিডিয়াম ফ্লেমে হবে। দেখো লোটে মাছ থেকে একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ গোটা গোটা আমি কিন্তু সব দিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সবই কিন্তু একসাথে হবে। এরপর দিয়ে দেবে পরিমাণ মতো নুন, তার সাথে দেবে পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল তোমরা খাবে। সাধারণত লোটে মাছের ঝুড়ো ভাজাটা একটু ঝাল ঝাল খেতে লোকে পছন্দ করে, তবে আমার বাড়িতে বাচ্চা আছে, ও একটু ঝালটা কম খায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কার উপরেই থাকি। তোমরা কিন্তু চাইলে শুকনো লঙ্কা দিতেই পারো। এরপর এটাকে ভালো, এবার হাই ফ্লেমে চলে যাবে। মাছ সেদ্ধ হয়ে গেছে, মশলা সেদ্ধ হয়ে গেছে, হাই ফ্লেমে গিয়ে এবার ভালো করে নাড়াবে। এই সময়টা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর, সেদ্ধ হওয়ার আগে ঢাকা চাপা দিয়ে রাখবে, তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। এই নাড়ানোটা 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে নাড়ালে দেখো একদম ভালো মতন ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর ধোঁয়া উঠছে। এখানে রান্নাটা দেখো একদম এরকম শুকনো শুকনোভাবে পুরো হবে। রান্নাটা সাধারণত শুকনো শুকনো হয়, খুব জুসি হয় না। তাহলে কি হয়, মানে ভাতের সাথে একটু শুকনো শুকনো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকম যখন হয়ে গেছে, এটা কিন্তু নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু কড়াই ধরে যেতে পারে এবং লেগে গেলে পুড়ে যাবে এবং তখন টেস্টটা ভালো আসবে না। এটা কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে একদম নামিয়ে নাও। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তোমরা এটা রান্না করে ফ্রিজেও রেখে দিতে পারো 2-3 দিন, সেটা কিন্তু খেতে পারো। আমি সেটা দেখেছি, মানে সেটাতে যেন টেস্ট মনে হয় আরও বেশি হয়েছে। যাই হোক, এবার বলো লোটে মাছের ঝুড়ো ভাজা তোমাদের কেমন লাগলো, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আমাকে প্লিজ এটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করো। আর তোমরা এটা নিজেরা ট্রাই করে দেখো যে কেমন হয়, তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে। আর এইটার সাথে আবার তোমরা আলু ভাজাও মিক্স করে দিতে পারো, এটাও অনেকে করে, এটার সাথে একটু সামান্য আলু ভাজাও দিয়ে দেয়। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে আমি আরও এরকম ভিডিও তোমাদের দিতে পারবো সহজভাবে, খুব কম সময়, চটজলদি রান্না এবং অসাধারণ টেস্টি একটা রান্না, খেলে বেশ মনে রাখার মতন রান্না। এই রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। তো এটা অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানিও। আর প্লিজ 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 অনেক লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এনজয় করো লোটে মাছের ভর্তা কিংবা ঝুড়ো ভাজা। টাটা।